আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মাত্র 2 মিনিটে কিভাবে একটি বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করা যায় খুবই সহজ এবং সঠিক নিয়মে, যাতে করে অ্যাকাউন্টটা তৈরি করেই আপনি লেনদেন শুরু করে দিতে পারেন। বর্তমান সময়ে অনলাইন আর্নিং করে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে একটা ওয়ালেট থাকা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে না, যে কোনো ট্রানজ্যাকশন যে কোনো লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটি ওয়ালেট আমাদের থাকতেই হবে। সো সেটা হতে পারে আপনার বিটগেট ওয়ালেট বা আদার্স যে কোনো ওয়ালেট। তো আজকে আমরা দেখাবো বিটগেট ওয়ালেট কিভাবে তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। ওয়ালেটে অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আমাদেরকে ওয়ালেটটা ইনস্টল করতে হবে। এখন প্লে স্টোরে গিয়ে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ একই ধরনের লোগোর দুইটা অ্যাপ দেখতে পারবেন, একটা হচ্ছে ওয়ালেট, একটা হচ্ছে এক্সচেঞ্জার। সো আমরা আজকে দেখাবো ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। তাই ওয়ালেটটা সঠিকভাবে ইনস্টল করার জন্য আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে ওয়ালেটটার লিঙ্ক দিয়ে রাখবো। বিটগেট ওয়ালেট বলে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন, তাহলে সঠিক অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারবেন। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন গুগল প্লে। জাস্ট আপনি এখান থেকে গুগল প্লেতে ক্লিক করবেন। সো এখন এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট আপনি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। একটু সময় লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে থাকবে ক্রিয়েট এ ওয়ালেট। যদি আপনার আগে থেকে কোনো ওয়ালেট তৈরি করা থাকে, ইনপুট এ ওয়ালেটে ক্লিক করে আগের ওয়ালেটটাই নিয়ে আসতে পারেন। আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, কোনো ওয়ালেট না থাকে, তাহলে আপনাকে ক্লিক করতে হবে উপরেরটায় ক্রিয়েট এ নিউ ওয়ালেট। জাস্ট আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি ক্রিয়েট নাও একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট নাও ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনি যে কোনো এক জায়গায় নোট করে রাখবেন, পরবর্তীতে এটা আমাদের প্রয়োজন পড়বে। এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা 6 ডিজিটের পিন দিয়ে দিবেন। প্রথমবার সেট পিন দেওয়ার পর আপনাকে আবার কনফার্ম পিন করতে হবে, একই পিন আবার দিবেন। সো আবার দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখানে বেশ কিছু টেক্সট লেখা হবে, টাইপিং করলে যেরকম দেখা যায় ওইরকম ভাবে আসবে। আপনি একটু সময় ওয়েট করবেন, এর সামনে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট। জাস্ট আপনি গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে ওয়ালেট তৈরি করার ডান। এখন আমাদের ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে, যাতে করে আমাদের ফোনটা আল্লাহ না করুক যদি হারিয়ে যায় বা কোনো কারণে অ্যাপসটা আনইনস্টল হয়ে যায়, এবং আমাদের ডলার যেগুলো রয়েছে সেগুলো যাতে না হারাতে হয়, সেই জন্য আমাদের ওয়ালেটটা ব্যাকআপ করতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে এই ওয়ালেটে প্রবেশ করতে পারি। তার জন্য এখানে রয়েছে ব্যাকআপ। ব্যাকআপে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। জাস্ট আপনি ব্যাকআপ মেনোমিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই পিনটা আপনাকে দিতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছি। তো পিনটা দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে অ্যালোতে ক্লিক করবেন। অ্যালোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে 12টা ফ্রেজ দিবে, যেমনটা বলেছিলাম। অন্যান্য ওয়ালেট আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট বা আদার্স যদি কোনো ওয়ালেট তৈরি করে থাকেন, আপনারা জানবেন যে 12টা ফ্রেজ দেওয়া হয়। এই ফ্রেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আপনার এগুলো প্রয়োজন পড়বে যদি এই ওয়ালেটটা অ্যাক্সেস নিতে চান। তাই এগুলোর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি যে কোনো জায়গায় লিখে রেখে দিবেন, যে কোনো একটা খাতায় বা যে কোনো জায়গায়, যাতে করে আপনার কাছে এগুলো সব সময়ের জন্য থেকে যায়। তারপরে আপনি এখান থেকে ব্যাকআপ মেনোমিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। সেই 12টা ফ্রেজ এখানে দেওয়া থাকবে। এখন আপনাকে খুঁজে খুঁজে 4 নাম্বার, 8 নাম্বার এবং 11 নাম্বার কোনটা কোনটা ছিল সেগুলোতে ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে 4, 8, 11 রয়েছে। আপনার ক্ষেত্রে ডিফারেন্ট থাকতে পারে, 10, 12, 8 এরকমও থাকতে পারে। তো আপনার যেটা বলবে সেগুলোতে জাস্ট ক্লিক করে দিবেন। আগে যে পূর্বে স্ক্রিনশটটা রেখেছেন সেই স্ক্রিনশট থেকে দেখে দেখে কোন ওয়ার্ডটা কত নম্বরে রয়েছে সেগুলোতে একটা ক্লিক করে দিবেন। সবকিছু ক্লিক হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আরও একটা ছোট্ট টিপস, যদি আপনি ভুল কোনো ওয়ার্ডে ক্লিক করে ফেলেন, তাহলে এখানে আবারও এই জায়গায় ক্লিক করবেন। সো ভুল ওয়ার্ডে ক্লিক করার পর এখানে তো চলে আসবে, এখানে আবার ক্লিক করলে এটা এই জায়গায় আবারও চলে আসবে, ব্যাক হয়ে এখানে চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। সো যখন আপনার সামনে এরকম চলে আসবে, আপনার ব্যাকআপ করা হয়ে গেছে, আপনার ওয়ালেট তৈরি করা ডান। এখন কিভাবে এটাকে সঠিক নিয়মে ব্যবহার করবেন চলুন দেখে আসি। সো ব্যবহার করার জন্য এখানে নিচে প্রথমে এখানে কর্নারে দেখতে পারবেন এই জায়গায় ওয়ালেট রয়েছে, এই জায়গায় ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি অল মেইন নেটস দেখতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি মেইন নেটস গুলো দেখতে পারবেন। যদি আপনার কোনো নেটওয়ার্ক অ্যাড করতে হয়, তাহলে আপনি এখানে এসে সার্চ করবেন। যদি আপনার অ্যাড না করা থাকে, যেমন এইটা আমার অ্যাড করা নেই, এই যে কোর নেটওয়ার্কটা অ্যাড করার জন্য আমাদেরকে এখানে প্লাসে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পারবেন এখানে কোডটা অ্যাড হয়ে যাবে, এবং আমাদের এখানে পিন নাম্বারটা দিতে হবে। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারেন এখানে কর্নারে ক্লিক করে। তো তাহলেই দেখতে পারবেন এটা আপনার অ্যাড হয়ে হোম সেকশনে চলে আসবে এই জায়গায়। এবং এখানে যতটা নেটওয়ার্ক রয়েছে এগুলো অ্যাড করার জন্য জাস্ট আপনি অ্যাড মেইন নেটে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে যেগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন এখানে প্লাসে ক্লিক করে অ্যাডে দিবেন। এগুলো আমাদের প্রয়োজন নেই, দরকার নেই, তাহলে আপনি প্লাসে করে দিবেন। পরবর্তীতে আবারও এসে এই জায়গায় প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করতে
করতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি। এখন যদি আপনাকে ডলার রিসিভ করতে হয় তাহলে এখানে দেখতে পারবেন রিসিভ রয়েছে, আপনি রিসিভে ক্লিক করবেন। কোন জিনিসটা রিসিভ করতে যাচ্ছেন সেটা এখানে খুঁজে বের করে নেবেন। মনে করেন আমি এখান থেকে ইউএসডিটি রিসিভ করব। ইউএসডিটি কোন অ্যাড্রেসে দিবে আমাদেরকে, এটা যেখান থেকে পেমেন্ট নেবেন তারাই বলে দিবে আপনাকে এই নেটওয়ার্ক দেওয়ার জন্য ERC20, BEP20, পলিগন। যদি বলে পলিগন তাহলে পলিগনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন এবং তাকে সেন্ড করে দিবেন, এবং সে যখন ডলারটা সেন্ড করবে এই অ্যাড্রেসে চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন নিচে আপনার এই জায়গাও দেখাবে। একই পদ্ধতিতে আপনি যদি কাউকে সেন্ড করতে চান সেন্ডে ক্লিক করবেন। মনে করেন আমি ইথেরিয়াম নেটওয়ার্কে কাউকে পেমেন্ট করব, ইথেরিয়াম সিলেক্ট করব, ইথেরিয়াম অ্যাড্রেস দিব, তারপরে এখানে অ্যামাউন্ট বসাবো এবং এখানে আমাদের কি পরিমাণ ফি কাটবে সেটা এখানে দেখাবে। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করব এবং তার কাছে সেটা চলে যাবে। এরকম ভাবে লেনদেন করতে হবে। এখানে রয়েছে স্টেকিং, তো আপনি চাইলে এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিতে পারবো। তারপর রয়েছে ট্রানজ্যাকশনস, আপনি কতটা ট্রানজ্যাকশনস করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু এখনো করি নাই, নতুন অ্যাকাউন্ট, তাই আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। তারপর রয়েছে এখানে ডিসকভারে আসলে এখানে আপনি নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, এখানে সার্চ করতে পারবেন, এই সমস্ত সবকিছুই। মাঝখানে রয়েছে ট্রেডে আসলে এখানে সোয়াপ করতে পারবেন। একটা মনে করেন আমি ইউএসডিটি রয়েছে, ইউএসডিটি সোয়াপ করব, সোয়াপ করে অন্য বিটিসি করব বা ইথেরিয়াম করব বা ইউএসডিটি করব। তার পাশে রয়েছে মার্কেটে আসলে আপনি দেখতে পারবেন হট মার্কেট, নিউ মার্কেট, সবকিছু মার্কেট আপনি এখানে দেখতে পারবেন। মার্কেটের কন্ডিশন সবকিছু চেক করতে পারবেন। এবং এখানে রয়েছে হোম সেকশন, হোমে আসলে এখানে আপনার ডলার দেখাবে এবং আপনি যদি হাইড করতে চান এখানে চোখের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে একদম হাইড হয়ে যাবে এবং আবার এখানে ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। এবং এখানে পেয়ে যাবেন আর্ন সেকশন, যদি আপনি আর্নে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি নতুন নতুন প্রজেক্টে জয়েন করে আর্ন করতে পারবেন। তাদের যে লঞ্চ পুল আছে সেই লঞ্চ পুলে পার্টিসিপেট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং লঞ্চ পুলে যত অফার রয়েছে সবগুলো দেখতে পারবেন এবং তারা যে ইয়ারড্রপ দিয়ে থাকে সেই ইয়ারড্রপ গুলো আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকেই জয়েন করতে পারবেন। সো এই ছিল সকল বিষয়বস্তু। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমরা রিপ্লাই করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।